হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাইদা বাঙালি রেসিপি চ্যানেলে। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো মহারাষ্ট্রের খুবই ফেমাস একটি খাবার কান্দা পোহা। এটা সকালে নাস্তায় এবং বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। খুবই হেলদি একটি খাবার আর খুবই সহজভাবে তৈরি করা যায়। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও প্রেস করে নিন। চলুন তাহলে। সবার আগে ইনগ্রিডিয়েন্টসগুলো আগে দেখে নিই। এখানে আমি আধা কাপ পরিমাণ চিড়া ধুয়ে রেখেছি, এগুলো ফুলে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গিয়েছে। এটা মোটা দানার যে চিড়াটা, ওই চিড়া। কাছের থেকে একটু দেখাই। তারপরে আমি নিয়েছি সম পরিমাণ পেঁয়াজ কুচি, কিউব কিউব করে কেটেছি পেঁয়াজগুলো। আর সামান্য একটু আলু, এখানে অর্ধেকটা আলু নিয়েছি, ছোট ছোট করে কেটেছি। আর আছে আধা চামচ পরিমাণ জিরা, সাদা কালো মিলিয়ে। একটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হলো কারি পাতা, আর আছে ধনিয়ার পাতা, হলুদ, লবণ, আর আছে লেবু আর চিনি, আর আছে বাদাম, চীনা বাদাম। এবার চলে আসলাম রান্না করতে। কড়াই গরম করে আমি সাদা তেল ঢেলে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিব। দেন সবার আগে আমি ভেজে নিব চীনা বাদামগুলো। খুব ভালো করে ভেজে নিব বাদামগুলো। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টস করুন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করুন। এই তো দেখতে দেখতে ভাজা হয়ে গেল বাদামগুলো। এবার এগুলোকে নামিয়ে নেই। সেম প্যানে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নিব লাল করে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে আলুতে। এই তো আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আলুটা লাল হয়ে গেছে। আলুটাকে এবার আমি নামিয়ে নিব। ওই তেলে আমি সরিষার ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা। এগুলো হালকা একটু ভেজে নেব। তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিব। এই পর্যায়ে ফ্লেমটা একটু হাই করে দিতে হবে আর সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, মিলিয়ে দিতে হবে। হালকা একটু সফট করে নিতে হবে, একেবারে লাল করে ভাজা লাগবে না। এবার আমি ফুলানো চিড়েগুলো দিয়ে দিব। দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি লবণ আর হলুদ অ্যাড করে দিব। এখানে আমি 1/4 চামচ
হলুদের গুঁড়ি নিয়েছিলাম আর আধা চামচ লবণের নিয়েছিলাম। আর এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আস্তে আস্তে হলুদের কালারটা আসবে, একবারেই আসবে না। একটু সাদাসে সাদাসে দেখা যাচ্ছে, তবে ওটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে কালারটা এসে যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হলো। আর যদি কোনো প্রশ্ন থাকতে তাহলেও কমেন্টস করে জিজ্ঞাসা করতে পারেন। এবার আমি কেটে রাখা ধনিয়ার পাতাগুলো অ্যাড করে দিলাম। আর আগে থেকে ভেজে রাখা আলু আর বাদামগুলো অ্যাড করে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে চিনি রেখেছিলাম 1 চিমটি পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, না চাইলে দিবেন না, তবে দিলে খেতে ভালো লাগে। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এবার আমি একটু ঢেকে দিব, জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে সবকিছুর ফ্লেভার একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এই তো ঢাকা খুলে ফিরে আসলাম। দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার এসেছে, আর চিড়েটা একেবারে সফট হয়ে গেছে। সব মিলিয়ে খুব ভালো একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আপনারা ক্যামেরা থেকে সে অনুভূতিটা নিতে পারতেছেন না। এবার আমি সামান্য একটু লেবুর রস অ্যাড করে দিব। লেবুর রস অ্যাড করে দিলে হালকা একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, সবকিছু ফ্লেভারটাই পাওয়া যায়। তাই এই চিড়ার রেসিপিটা এত মজাদার হয়। এবার একটু মিলিয়ে নিব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেল আজকের আমাদের কান্দা পোহার রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।